মানুষের জীবন আগে, তারপর আমার লেখাপড়া, তারপর মানুষের জীবন নিরাপত্তা দরকার আগে। তারা কেন এই রেনি সিজনে পরীক্ষা দেয়? রিক্সা নাই, এই যে শরীর ভিজা, এই শরীর ভিজা এই অবস্থায় কি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে এটার দায়ভার কি সরকার নিবে? পানির যে অবস্থা আমার মনে হয় স্থগিত দরকার। পরীক্ষা দেওয়ার থেকে বেশি পরীক্ষার হলে আসার সংগ্রামটা এই দুর্ভোগ মানুষের জীবন আগে, তারপর আমার লেখাপড়া, তারপর মানুষের জীবন নিরাপত্তা দরকার আগে। এটাই মনে করি। হেঁটে হেঁটে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়ি নাই। আমরা 7-এ পড়ি, আজকে আমাদের পরীক্ষা ছিল, আজকে বন্যা হওয়ার কারণে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। সামনে যদি আরও বন্যা হয় তাহলে আবার পরীক্ষা স্থগিত রাখা হবে। ট্রেনগুলো আছে না, সব একবারে ব্লক হয়ে রয়েছে। ওদিকে ট্রেনগুলো চিপা, যার জন্য পানি যেতেছে না। আমরা সবসময় উইন্টারের পরীক্ষা দিছি, আজকে কি এটা পরীক্ষার সিচুয়েশন? আর এটা কি সম্ভব হঠাৎ করে স্থগিত করা? তারা কেন এই রেনি সিজনে পরীক্ষা দেয়? কুকুরের বাচ্চা আধুনিক হইতে হইতে কি দেশটা এমন দেয় হচ্ছে। আচ্ছা কোন আপনি দেখেন এই আজকে কি পরীক্ষার সিচুয়েশন আছে? আমি ঠিক কাশ্মীরের বাজার থেকে আসছি আমার শিক্ষামন্ত্রী যদি এই না, পরীক্ষাটা বন্ধ না করলো, আমরা না বন্ধ যদি আপনি বন্ধ কোন করতো, বর্ষার সিজনে পরীক্ষা দেয় কেন? বাচ্চাদের লাগে অনেক ভালো ছিল। না এখন বর্ষার সিজনে আমরা পরীক্ষা দেয় কেন? বর্ষার সিজনে পরীক্ষার সমস্যা নাই। না এটাই সমস্যা। কি যে এই পরীক্ষা হয় winter-এ। এই সময় পরীক্ষাটা এটা উচিত নাই। আজকে বন্ধ রাত্রে আসলে একটা ঘোষণা দেওয়ার দরকার ছিল যে এই পরীক্ষা যেন না তারা বর্ষার স্থগিত সিজনে করা হয়। পরীক্ষা রাস্তাতে এই যে এই অবস্থা, হাঁটু সমান পানি, কোমর সমান পানি ভেঙে বাচ্চারা আসছে পরীক্ষাতে, অনেকের প্রবেশপত্র ভিজায় ফেলছে, অনেকের ফাইল পড়ে গেছে পানিতে। রিক্সা নাই, এই যে শরীর ভিজা, এই শরীর ভিজা এই অবস্থায় কি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে এটার দায়ভার কি সরকার নিবে? এই জন্য সামনে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে পরীক্ষা অফ রাখার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাই।